আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা আজকে অনেক ভোরে উঠে রওনা দিয়েছি। আ আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অনেক ভোরে আমরা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় নিয়ে রওনা দিয়েছি। মোটামুটি ট্রেন আসার প্রায় ০.৫ ঘন্টা আগে আমরা স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম। তো স্টেশনে আসার পরে শুনতেছি যে আরও ০.৫ ঘন্টা লেট। তো বেশ অনেকক্ষণ আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। তারপরে ট্রেন আসছে আর আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো এইটা হচ্ছে আমাদের সিট। আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছিলাম যেহেতু সাথে বাচ্চা আছে আর অনেক দূরের রাস্তা। তাই সিঙ্গেল কেবিন নেওয়াটাই ভালো হচ্ছিল আমাদের জন্য। তবে একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগছে সেটা হচ্ছে যে আমাদের ঢাকা রাজশাহী যাওয়ার যে সিঙ্গেল কেবিন ট্রেনের সেটা আমার কাছে একটু বেশি স্পেশিয়াস মনে হয়েছে। কিন্তু এখানে এই ট্রেনের স্পেস আমার কাছে যথেষ্টই কম মনে হয়েছে। আর উপরে যাওয়ার জন্য এই সাদা যে আ জায়গাগুলো দেখা যাচ্ছে ওইখানে পা দিয়ে তারপরে উপরে উঠতে হয়। আর আমাদের ঢাকা রাজশাহী যাওয়ার যে ট্রেন সেখানে তো সাইডে সিঁড়ির মতো করে দেওয়া আছে, সেখানে পা দিয়ে সহজেই উপরের সিটে উঠে যাওয়া যায়। তো বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়েছি। ট্রেন ছেড়েও দিয়েছে। যেহেতু অনেক ভোরে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় বের করেছি। তো এজন্য ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে ২ বোনই ঘুমায় গেছিল। তো উপরের সিটে আমার বা তানিশার বাবার ওঠা সম্ভব না। তানিশার বাবা তো উঠতে পারবে না। আর আমাইরা আমাকে উঠতে দেয় নাই। যার কারণে পরে তানিশাকেই বলছি যে, "তাহলে বাবা তুমিও ওঠো।" তো তানিশা উপরে উঠে ঘুমায় গেছিল। আমাইরা নিচের সিটেই ঘুমাইছে। তো এখন ২ বোন ঘুম থেকে উঠে গল্প করতেছে। তানিশা আমাইরার সাথে মজা করতেছিল যে, "তুমি আমার মোবাইল কেন ভাঙছো?" আ তো এখানে উপরে দেখলাম একটা আংটার মতো, এটা কি জানি না। তবে হইতে পারে যে উপরের সিটটা নিচে নামানোর জন্য। যাই হোক বেশি টানাটানি না করাই ভালো। সিট পড়ে গেলে সমস্যা। এরই মধ্যে তানিশার বাবা খাবার নিয়ে আসছে। এই খাবারটা অবশ্য ট্রেনের ভেতরেই পাওয়া যায়। তো খাবার আনার পরে ২ প্যাকেট খাবার নিয়ে আসছে। একটা হচ্ছে খিচুড়ি, ডিম আর মুরগির রোস্ট। এইটা তানিশার বাবা তার নিজের জন্য নিছে। তো খেয়ে বলুক কেমন, কারণ ট্রেনের খাবার তো এর আগেও আমরা খাইছি। সেটা অবশ্য আম ঢাকা রাজশাহীতে যাওয়ার সময় যে খাবারের প্যাকেটটা পাওয়া যায় আরকি, কাটলেট, তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন এইগুলো আরকি। আর এখানে আমারটাতে নিয়েছি আর আমাদের জন্য নিয়ে আসছে পোলাও, মুরগির রোস্ট আর ডিম। আমি একটু খেয়েছি এবং বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করেছি। কিন্তু খাবারটা মোটামুটি ছিল। ডিম আর পোলাওটাও খাওয়া গেছে। কিন্তু চিকেন রোস্টটা খুবই খারাপ ছিল। একদমই ভালো ছিল না। বাচ্চারাও খেতে পারে নাই। তো বাচ্চারা যাতে ট্রেনে বোর না হয়ে যায় এইজন্য বাচ্চাদের টুকটাক কিছু জিনিস আমি নিয়ে আসা। সিশাল কালেক্ট করবো ওখানে গিয়ে। কালকে সকালে উঠতে উঠো, সকালে সবচেয়ে বেস্ট সিসিল পাওয়া যায়। অনেক সকালে উঠতে হবে। এখন পাওয়া যায় না। ঝিমি সকালে উঠবা, উঠে এর পিছে ঘুরে টুরে আইসা আবার ঘুমাবা। ঠিক আছে। না আবার কেন ঘুমাবো? হ্যাঁ, অনেক সকালে উঠবে তো কালকে আমরা না তাহলে ঠিক আছে, তাহলে রাইট টাইমে উঠলেই হবে, কারণ আমি এসে ওখানে অনেকক্ষণ থাকবো, আমি ঘুমাবো না বাসায় এসে। আমরা ঘুরতে গেছি, কিসের ঘুমানো? মনোযান থাকবে কথাটা। অদ্ভুত তো, যখন ঘুমানো টাইম হবে তখন ঘুমাবো। অদ্ভুত, তোমরা তো অদ্ভুত মানুষ দেখতেছি। সত্যি 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 বলছি, বিচে থাকবো। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে এখন একটু ঘুম পাড়ায় দিব। বাচ্চারা বেশ কিছুক্ষণ তারা খেলছে, কালার পেন নিয়ে আসছিল, সেটা দিয়ে ২ বোন বসে বসে কালারও করছে। তো এর মধ্যে আমরা পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম স্টেশনে। কারণ এই ট্রেন শুধুমাত্র চট্টগ্রামেই থামবে এবং এরপরে যে স্টপেজ সেটা হচ্ছে কক্সবাজার। এর মাঝে অন্য কোনো স্টপেজে আর থামে নাই। তো বাচ্চারা খাওয়া দাওয়ার পরে ২ জনেই ঘুমায় গেছে।
আর আমি জানালা দিয়ে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। এই নদীটার নাম কি আমি আসলে শিওর না, তবে হইতে পারে কর্ণফুলী নদী। কিন্তু আমি যেহেতু শিওর না, সেহেতু আমি বলতে পারতেছি না আসলে, আমি গেস করে বললাম আর কি। তো চট্টগ্রাম পার হওয়ার পরে এই যে সাইডে জানালা দিয়ে তাকালেই এই যে ছোট ছোট টিলার মতো এবং ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। তো বাচ্চারা যেহেতু অনেক ভোরে রওনা দিছে, তো ওরা বেশ কিছুক্ষণ ঘুমাইছিল। তারপরে ওদেরকে উঠায় আবার টুকটাক খাবারও খাওয়াই দিছি। তো যেহেতু অনেক দূরের রাস্তা, এইজন্য বাচ্চাদের জন্য বাসায় থেকে ফ্রুটস কেটে আনছি। আর অনেক ভোরে আসছি, আমরা তো কেউ খেয়ে আসি নাই। এজন্য যতটুকু যা পারছি বাচ্চাদের জন্য নিয়ে উঠছি। এনাফ পরিমাণে খাবার এবং পানি সবই ছিল। আবার ট্রেন থেকেও নিয়েও আমরা খেয়েছি। চা নিয়ে খেয়েছি। তারপরে চকলেট নেওয়া হইছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছায় গেছি। স্টেশনটা তো খুবই সুন্দর। আসার আগে আমি বেশ কয়েকজন ব্লগারের রিভিউ দেখছি। তারা সবাই কক্সবাজারে ট্রেনে আসার যে অভিজ্ঞতা শেয়ার করছে, তো তাতে আমি দেখছি যে খুবই সুন্দর। আর এইবারকার জার্নি আমাদের জন্য বিশেষভাবে স্পেশাল, তার কারণ হচ্ছে আমায়রা এবার ফার্স্ট টাইম কক্সবাজারে আসছে। এর আগে আমরা ৫-৬ বারের মতো আসছি এবং প্রতিবারই আমরা প্লেনে আসছি। তো ট্রেন জার্নি এবারই আমাদের ফার্স্ট। আর আমরা এর আগে যতবারই আসছি তখন অবশ্য ট্রেন ছিল না। তো আমায়রা তো এবার ৪ বছর বয়স হলো। তো ৪ বছর আগে আমরা আসছিলাম। তো এরপরে স্টেশনটা নতুন হইছে। হওয়ার পরে আমরা এবারই ফার্স্ট আসছি। আর আমায়রা তো খুবই এক্সাইটেড। আমরা আমরা বিচে যাই ভিজবো, তুমি রাত যায় না। বাবা এত রাতে ভিজতে দিবা তোমরা আমাদেরকে? ২টা ডাবল খাট আর হচ্ছে বারান্দা ছিল, যে দরজাটা জানালা দেখা যাচ্ছে, জানালার ওই পাশে বারান্দা। এখন তো গিয়ে লাভ নাই, এখন রাত হয়ে গেছে। জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু আমাদের একটু কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে আমরা অনেক ভোরে রওনা দিয়েছি এবং এসে পৌঁছাইছি ৪:৩০টার দিকে, বিকাল ৪:৩০। তো লাস্টের দিকে তো বাচ্চারা থাকতেও চাচ্ছিল না। আর আমরা হোটেলে আসতে আসতে ৫:৩০ বেজে গেছে। তো আসলে এখন তো আর বিচে নামার তো কোনো উপায় নাই, কারণ এখন রাত। তো আমরা হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু নাস্তা করার জন্য আসছি এই রেস্টুরেন্টটায়। তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করব। আর তারপর এর মাঝে আমরা সিমিদেরও ফোন দিয়েছি, ওরাও বের হয়ে যাবে। বাচ্চাদেরকে অল্প কিছু নাস্তা করায় নিয়ে আমরা বিচের দিকে যাব। পানিতে না নামলেও বাচ্চাদেরকে একটু ঘুরায় নিয়ে আসবো। আমার মেয়েরা যদিও খুবই এক্সাইটেড, কিন্তু আসতে এত দেরি হয়ে গেছে যে এখন তো আর নামারও সময় নাই। এখন ট্যুরিস্ট সিজন, যার কারণে অনেক বেশি ভিড়, আর হোটেল রুম পাইতেও আমাদের খুবই সমস্যা হয়েছে। আমরা যে কয়েকদিনই কক্সবাজারে থাকবো, প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।